আসসালামু আলাইকুম। বাংলাদেশের জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম বা এনডিপি সাম্প্রতি দৈনিক প্রথম আলো পত্রিকায় 500 পদের একটি বিশাল সার্কুলার প্রকাশ করেছে, যেখানে আপনারা এইচএসসি বা ইন্টার থেকে শুরু করে ডিগ্রি, অনার্স, মাস্টার্স সকল শিক্ষাগত যোগ্যতায় এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন। তো আজকে আমি আপনাদের মাঝে উক্ত সার্কুলারটির আবেদন প্রক্রিয়া সহ সকল খুঁটিনাটি বিষয়গুলোই উপস্থাপন করব। আশা করি ভিডিওটি না টেনে পুরোটি দেখবেন। তো আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এই ধরনের সার্কুলারগুলো আপনি যদি নিয়মিত পেতে চান, তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে অল বাটনে প্রেস করে দিবেন। এবং যারা ইতিমধ্যেই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন কথা না বাড়িয়ে পুরো সার্কুলারটি দেখে নেওয়া যাক। তো দেখতেই পাচ্ছেন যে ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম বা এনডিপি জাতীয় পর্যায়ের একটি বেসরকারি উন্নয়ন সংস্থা। বর্তমানে সংস্থার ঋণ সহায়তা কর্মসূচির আওতায় নিম্নলিখিত স্থায়ী পদসমূহের জন্য আগ্রহী ও যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের নিকট থেকে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। 1 নম্বর যে পদটি রয়েছে সেই পদটির নাম হচ্ছে শাখা ব্যবস্থাপক এবং এই পদের পদসংখ্যা হচ্ছে 50 জন। এই পদে শিক্ষানবিশকালে আপনার মাসিক বেতন হবে 32,000 টাকা এবং শিক্ষানবিশকাল শেষে স্থায়ী হলে মাসিক বেতন হবে 40,561 টাকা। এই পদে আবেদন করতে হলে আবেদনকারী বয়স সর্বোচ্চ 42 বছর হতে হবে। তবে সংশ্লিষ্ট পদে যদি আপনার অভিজ্ঞতা থেকে থাকে তাহলে সেই ক্ষেত্রে বয়সটি শিথিলযোগ্য, অর্থাৎ বয়সটি সেই ক্ষেত্রে বেশি হলেও সমস্যা নেই। এই পদে আবেদন করতে হলে আপনার শিক্ষাগত যোগ্যতা অবশ্যই স্নাতকোত্তর পাশ হতে হবে। স্বনামধন্য প্রতিষ্ঠানে বা ক্ষুদ্র ঋণ সহায়তা কার্যক্রমে কমপক্ষে 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 2 নম্বর যে পদটি রয়েছে সেই পদটির নাম হচ্ছে শাখা ব্যবস্থাপক। পদসংখ্যা 50 জন। শিক্ষানবিশকালে মাসিক বেতন হবে 25,000 টাকা এবং শিক্ষানবিশকাল শেষে স্থায়ী হলে মাসিক বেতন হবে 29,989 টাকা। এই পদে আবেদন করতে হলে আবেদনকারী বয়স 25 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম স্নাতক পাশ হলেই এই পদটিতে আবেদন করতে পারবেন। স্বনামধন্য প্রতিষ্ঠান বা ক্ষুদ্র ঋণ কার্যক্রমে কমপক্ষে 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 3 নম্বর যে পদটি রয়েছে সেই পদটির নাম হচ্ছে সিনিয়র ক্রেডিট অফিসার। এই পদের পদসংখ্যা হচ্ছে 200 জন। শিক্ষানবিশকালে মাসিক বেতন হবে 22,000 টাকা এবং শিক্ষানবিশকাল শেষে স্থায়ী হলে মাসিক বেতন হবে 26,741 টাকা। এই পদে আবেদন করতে হলে আবেদনকারী বয়স 22 থেকে 40 বছরের মধ্যে হতে হবে এবং শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে ন্যূনতম স্নাতক পাশ। ঋণ সহায়তা কর্মসূচিতে যদি আপনার পূর্বে অভিজ্ঞতা থেকে থাকে তাহলে অবশ্যই আপনাকে তারা অগ্রাধিকার দেবে, তবে আপনি সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় এই পদটিতে আবেদন করতে পারবেন। আপনার এলাকা যদি রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, জয়পুরহাট, গাইবান্ধা, জামালপুর জেলায় হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি অগ্রাধিকার পাবেন। তবে বাংলাদেশের 64 জেলা থেকে এই সার্কুলারটিতে বা এই পদটিতে আবেদন করতে পারবেন। তারপরে 4 নম্বর যে পদটি রয়েছে সেই পদটির নাম হচ্ছে ক্রেডিট অফিসার। এই পদের পদসংখ্যা 100 জন। শিক্ষানবিশকালীন মাসিক বেতন হবে 20,000 টাকা এবং শিক্ষানবিশকাল শেষে স্থায়ী হলে মাসিক বেতন হবে 24,003 টাকা। এই পদে আবেদন করতে হলে আপনার বয়স 22 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। অবশ্যই আপনাকে উচ্চ মাধ্যমিক বা ইন্টার পাস হলে আপনি এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন, তবে আপনাকে ন্যূনতম 3 পয়েন্ট পেয়ে পাশ করতে হবে। ঋণ সহায়তা কর্মসূচির আওতায় অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অবশ্যই অগ্রাধিকার দেওয়া হবে। তবে আপনার যদি কোনো অভিজ্ঞতা না থাকে, অর্থাৎ আপনি যদি ফ্রেশার হয়ে থাকেন, অনভিজ্ঞ হয়ে থাকেন, তাহলে এই পদটিতে আবেদন করতে পারবেন। রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, জয়পুরহাট, গাইবান্ধা, জামালপুর জেলার প্রার্থীদেরকে অবশ্যই অগ্রাধিকার দেওয়া হবে। তবে আপনি সারা দেশ থেকেই এই পদটিতেও আবেদন করতে পারবেন। এরপরে বিশেষ দ্রব্যষ্টির কথা বলা যায়, সকল পদের অধিক যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বেতন আলোচনা সাপেক্ষে, অর্থাৎ আপনার যদি শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট পদে যে শিক্ষাগত যোগ্যতা রয়েছে তাদের থেকে বেশি হয়ে থাকে তাহলে কিন্তু আপনার বেতনটি আরও বৃদ্ধি পেতে পারে। ধূমপায়ু এবং অধ্যয়নরতদের আবেদন করতে এখানে অনিৎসাহিত করা হয়েছে। 1 নম্বর পদের প্রার্থীদের স্বনামধন্য প্রতিষ্ঠানে অবশ্যই কর্মরত থাকতে হবে। সকল পদের প্রার্থীদের ক্ষেত্রে MS অফিস এবং ইন্টারনেট ব্যবহারের দক্ষতা থাকলে অবশ্যই আপনাকে অগ্রাধিকার দেবে। সকল পদের নিয়োগের ক্ষেত্রে নারী ও প্রতিবন্ধী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। এনডিপির প্রধান কার্যালয় ছাড়া অন্য কোনো মাধ্যমে যেমন বিকাশ, রকেট, নগদ ইত্যাদি মাধ্যমে আপনি আর্থিক লেনদেন করতে যাবেন না। সংস্থার প্রদত্ত অন্যান্য সুবিধা বা শর্তাবলী যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে, সকল পদের জন্য শিক্ষানবিশকাল হবে 6 মাস। শিক্ষানবিশকাল শেষে স্থায়ী হলে সংস্থার নিয়মিত বেতন কাঠামোর নির্ধারণ, বার্ষিক ইনক্রিমেন্ট, 2টি উৎসব বোনাস, বৈশাখী ভাতা, লাঞ্চ ভাতা, দূরত্ব ভাতা, জ্বালানি ও যাতায়াত ভাতা, ফ্রি আবাসন সুবিধা, প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি ইত্যাদি প্রদান করা হবে। সংশ্লিষ্ট পদে স্থায়ী হলে গৃহায়ন, ক্ষুদ্র দুর্ঘটনা সহায়তা, কর্মী কল্যাণ সহায়তা ও সন্তানদের জন্য উপবৃত্তির সুযোগ রয়েছে। নির্বাচিত হলে শাখা ব্যবস্থাপক পদের জন্য 20,000 টাকা, যা পরে ফেরতযোগ্য। সহকারী শাখা ব্যবস্থাপক পদের জন্য 15,000 টাকা, সিনিয়র ক্রেডিট অফিসার এবং ক্রেডিট অফিসার পদের জন্য 12,000 টাকা জামানত দিতে হবে। আগ্রহী প্রার্থীদের 1 কপি জীবন বৃত্তান্ত
শিক্ষাগত যোগ্যতা ও কর্ম বা অভিজ্ঞতা সনদের ফটোকপি, নাগরিকত্ব সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, জন্ম সনদের ফটোকপি, স্বহস্তে লিখিত দরখাস্ত অর্থাৎ আপনার নিজের হাতে একটি দরখাস্ত লিখবেন এবং সদ্য তোলা 2 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবিসহ সহকারী পরিচালক, মানব সম্পদ প্রশাসন, এনডিপি, কাজী মতিউর রহমান সড়ক, মাসুমপুর, সিরাজগঞ্জ অথবা পোস্ট বক্স 02 সিরাজগঞ্জ বরাবর আবেদনপত্রটি আগামী 30 জুন 2024 তারিখের মধ্যে জমা দিতে হবে বা পাঠাতে হবে। খামের ওপর পদের নাম অবশ্যই উল্লেখ করতে হবে। নির্বাচিত পরীক্ষার জন্য কোনো প্রকার টিআইডিএ প্রদান করা হবে না। উক্ত সার্কুলারটির বিস্তারিত তথ্য জানতে আপনারা ভিজিট করতে পারেন www.ndpbd.org এই ওয়েবসাইটে, অথবা এই সার্কুলারটি সম্পর্কে আপনার বিস্তারিত জানতে গুগলেও সার্চ করে দেখে নিতে পারেন। আপনাদের সবার জন্য শুভকামনা রইল। আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।